নিয়ম মেনে অগভীর নলকূপের মাধ্যমে বাণিজ্যিকভাবে কৃষি জমিতে সেচের জন্য ২০১৭ সালে সরকারি বিএডিসি সেচ তালিকায় অন্তর্ভুক্ত হন কুষ্টিয়ার খোকসা উপজেলার শমশেরপুর ইউনিয়নের নিশ্চিন্তবাড়িয়া গ্রামের কৃষক মনোয়ার হোসেন। নীতিমালা অনুযায়ী তিনি বাণিজ্যিক ভিত্তিতে তার সেচ পাম্পের আশপাশে অন্তত ২৫০ ফুট এলাকা জুড়ে কৃষি জমিতে সেচ প্রদান করবেন। আর অন্য কেউ যদি এই জমিতে বাণিজ্যিকভাবে সেচ প্রদান করে থাকেন তা হবে সরকারি নীতিমালা অনুযায়ী অবৈধ। তবে সরকারি এই নিয়মকে তোয়াক্কা না করে আবাসিক মিটার থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে অবৈধভাবে সেচ কার্যক্রম চালিয়ে আসছেন প্রতিবেশী আরেক কৃষক মোহাম্মদ নাসির শেখ। এ বিষয়ে উপজেলার নির্বাহী অফিসার ও বিদ্যুৎ কর্মকর্তাদের বারবার লিখিত অভিযোগ জানিয়েও কোনো সুফল পাচ্ছেন না ভুক্তভোগী কৃষক। ফলে প্রতি বছর অন্তত ৩ লাখ টাকা অর্থ খোয়াচ্ছেন তিনি। আমি এখানে মোট ১৫-১৬ বিঘা জমিতে পানি দিই আনুমানিক। এখন আমি যে উপর দিয়ে যে আমার জায়গা, আমার সেই জায়গাতে আমার পানি দেবার দেয় না, যেহেতু ওনারা জোরপূর্বকভাবে পানি দেয়। এই নাসির বোর্ডিং করে আমি ২০০৯ সাল থেকে পানি দিই। ইনি বোর্ডিং করার পরে উনি জোরপূর্বকভাবেই পানিগুলো দেয়। তা আমি একদিন নিষেধ করলাম এবং চেয়ারম্যানের কাছে বললাম। চেয়ারম্যান বললো ওর লাইসেন্স আছে, তুমি কী জন্য পানি দাও? তো উনি বলে আসলে যে আমি আর পানি দেবো না। তারপর থেকেই ধরেন যে এই লোকজনের সাথে মিলতাল করে উনি পানি দেয়। আমার সমস্যা ধরেন আমার অর্থনৈতিক, আমি এই যে একটা লোকের 10 বিঘা জমিতে পানি দেয়, ওইটাই তো আমি তো আবার এই কর্মটা বাইছে নিছি, কিন্তু আমি সম্পূর্ণ কর্ম বাইছে নেওয়ার পরে উনি অবৈধভাবে এই মাঠে পানি দেয়। তাহলে আমার ওখানে আমার যে ইনভেস্ট বা আমি যে ওখান থেকে যে অর্থটা ইনকাম করবো সেই অর্থটা তো আর আমি কামাই করতে পারতেছি। আমার দরখাস্ত করা আছে উপজেলা নির্বাহী অফিসারের কাছে, আমার দরখাস্তটা করা আছে। উনি চলে যায়, কোনো ব্যবস্থা নেয় না। তবে ওখান থেকে লোক আসে, এই পারপাসেই লোক আসে। আমি চাচ্ছি এই স্যালোটা যাতে, এই অবৈধ স্যালোটা না থাকে, আমি যাতে আমার রুটি রুজির ব্যবস্থা এখান থেকে যাতে হয়। জানা গেছে গেল কয়েক বছর যাবৎ প্রভাব খাটিয়ে প্রতিবেশী নাসির হোসেন নিজ বাড়ির আঙিনায় সাবমার্সিবল পাম্প বসিয়ে আবাসিক বিদ্যুৎ মিটার থেকে সংযোগ নিয়ে অবৈধভাবে মনোয়ারের পাম্পের আওতাভুক্ত এলাকায় সেচ কার্যক্রম চালিয়ে আসছেন। নাসিরের কাছ থেকে বিদ্যুৎ নেওয়া কৃষকরাও নিশ্চিত করলেন ঘটনার সত্যতা। পানি নাসিরও আমার দেয়, মতিয়ারও দেয় এবং ইউনুসও দেয়। এখন পানি এরা দেয়, এখন কার অনুমতি আছে কি না আছে সেটা তো আমরা কাগজে দেখি নাই। এই মাঠে আমার 10 বিঘা জমি আছে। এখন বর্তমান এই মাঠে আমার 10 বিঘা আবাদের জমি আছে। এখন বর্তমান পাট চাষ হচ্ছে। এখন বর্তমান নাসির কাছতে নেই, কারণ আছে ওই এখন কার লাইসেন্স আছে এটা আমরা আসলে জানতাম না। এখন শুনতেছি আমার মনোয়ার কাকার আছে, কিন্তু এখন আছে আমরা এই শেষ পর্যন্ত মতিয়ারের কাছ থেকেও নিছি এবং নাসির কাছ থেকে নিছি না। আসলে যদি এটা বৈধ হয় তাহলে তো আসলেই আইনের প্রতি সবাইকে শ্রদ্ধা রাখা উচিত। এখানে ধান ওই ডেঙ্গাতে আপনার পাট হয়, গম হয়, মসুর হয়, বীজ হয়। এতদিনে দেখছি আমার মানে বোর্ডিং করার পরে নাসির দেয় আর ওই ধানের খেত করে। এই নিয়ে মেলা দিন ধরে জ্ঞান যান, অভিযোগ দিলে বিদ্যুৎ কেটে দিবে। শেষ আছে এতরে নাসির ভাই দিত, তারপর আছে মনোয়ার দেয় এই মাঠের বর্তমান, আর উপর দিয়ে আছে সম্পূর্ণ আছে নাসির ভাই দেয় না। এটা লাইসেন্স করা নেই, এমনি আছে পাবলিক ভাবে আছে বসানি ছিল। কারণ তখন আছে ধান হইতো না, বুঝছেন, ধান হইতো না তখন আছে সে আছে 2 বছর করার জন্য চেষ্টা করছিল বাড়িতে বসাইয়া। এভাবে অবৈধভাবে বিএডিসি নির্ধারিত এলাকার মধ্যে সেচ কার্যক্রম চালানোর কথা স্বীকার করেছেন অভিযুক্ত কৃষক নাসির হোসেন। তবে যথাযথ কর্তৃপক্ষের উদাসীনতায় কৃষক মনোয়ার হোসেন প্রতি বছর লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমি পানি এই মাঠে দিই, আমার নিজের জমি আছে 6-7 বিঘে, এই দিই আর 2-1 বিঘে যদি কেউ কয় দিই, না করলে না দিই। এই আমি বিদ্যুৎ আসে ও অভিযোগ দেয়, আসি কাটি দেয়। তারপরে আমি আবার লোকজন নিয়ে যা স্যারের সাথে কথা বলিয়ে বলি আচ্ছা ঠিক আছে, আপনার হচ্ছে যে সবজি খেতনাত করেন চালান গা। আমার কাছে বলছে, স্যার বলছে যে আপনি তার তারে বাধা দেন নাই। আমি বললাম না, ওটাও বৈধ, আপনারটাও বৈধ, বিএডিসি লাইসেন্স দিয়েছে, খামার করতেছে, আপনি সবজি খেতনাত করেন, আপনি চালান গা। তো বসাইছি প্রায় 15-16 বছর। আর এই কারেন্ট এই আমার এই লাইনে আসি সারলি পরে আমি এই সাবমার্সেল কিনেছি।
কিনে পানি টানি দিই। আমি এখানে আছে যে দিই হচ্ছে যে নিম্নত আমার 6-7 বিঘে যাই থাক আর মোট দিয়ে 10-12 বিঘে জমি হবে। এখন ও লাইসেন্স করেছে, লাইসেন্স করার পরে লাইসেন্স করে ও দোপে দিয়েছে, আমি দিই উপরে। আপনার কৃষকরা কি বললো যে নাসিরও দেয়, অমুক দেয়, তমুক দেয়। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। বিদ্যুতের কর্মকর্তারা বলছেন আবাসিক মিটার থেকে বাণিজ্যিকভাবে সেচ কার্যক্রম চালানোর কোনো নিয়ম নেই। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি খোকসা পল্লী বিদ্যুৎ সমিতির সুপারভাইজার। যদিও জনবল সংকটের কথা বলে নিয়মিত তদারকির অপারগতার কথা অকপটে স্বীকার করেন তিনি। আপনার মনে করেন একটা বিএডিসি যেটা অনুমোদন দিয়েছে আমরা তাকে দিয়েছি, এরপরে আরেকজন যদি কেউ ওখানে করে স্থানীয়ভাবে, তাহলে সেটা তো আমরা তার সাথে যেহেতু কোনো ঝামেলা করতে পারি না। রিপোর্ট পাইলে প্রথম যে রিডিং করে সে রিপোর্ট করে, আমরা সেটা অনেক সময় যাই, আবার গ্যাঞ্জামও বাদে, আবার দেখা যেতে আছে যখন যাচ্ছি সেটা আছে দেখা যাচ্ছে তার নিজের জমিতে দেয়, এরকম অনেক ঝামেলা আছে। আর সেটা নিয়ম নাই আর কি, কিন্তু মানুষ দিলে তো আমরা আসলে বললাম না, যদি সে চুরি করে দেয় এখন তো আমরা 24 ঘন্টা তাকে করতে পারি না। ঠিক আছে, আমাদের এখানে যে ম্যান পাওয়ার একটা থানার এতগুলো এরিয়া সবকিছু মনে করেন আমাদের এইগুলো দেখার জন্য এক্সট্রা কোনো তো লোকও নাই। এই আমাদের অন্য কাজের থেকে ওখানে নিয়ে আমরা মাঝে মাঝে দেখা যাচ্ছে সাপোজ একটা রিপোর্ট আসলো বা একটা অবৈধ, সাপোজ একটা গ্রাহক অবৈধ করতেছে, একটা রিপোর্ট আসলো, আমরা কি করি সাথে সাথে আমরা টিম নিয়ে আরো লোকজন যারা অন্য কাজেও থাকে ডেকে নিয়ে আমরা একসাথে বিজ্ঞাপন করে অবৈধটা ধরার চেষ্টা করি। আর নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকলেও দায় সারা কথা বলছেন পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা। একটা লোক যদি অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আমি অ্যাকশনে যেতে পারি, তার লাইন কাটতে পারি, মামলা মোকদ্দমা, তাকে জরিমানা এগুলো করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে ওই সেচের লাইসেন্সটা যে কর্তৃপক্ষ দেয় ওনাদের তো কিছু দায়িত্ব আছে। আপনি বললে আমি আবার লোক পাঠাতে পারি, কিন্তু লাইন কাটতে পারি না। আপনি যদি আমাকে কালকে অফিস টাইমে মনে করেন 9টার দিকে, আমি আবার লোক পাঠাবো। তবে খুবই দ্রুত ব্যবস্থা গ্রহণের আশার কথা শোনালেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। এই ব্যক্তি যে অভিযোগ দিয়েছে সেটি আসলে আমার জানা নাই। যদি অভিযোগ দিয়ে থাকে এটা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে, খুব দ্রুত সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু আশ্বাস নয়, প্রশাসনের দ্রুত কার্যকরী পদক্ষেপে ন্যায্য অধিকার ফিরে পাবেন ভুক্তভোগী কৃষক মনোয়ার হোসেন, এমন প্রত্যাশা স্থানীয়দের।